This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষের একের পর এক গাফিলতির ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে সাধারণ মানুষের সামনে। প্রশ্ন এক, ক্রমশ 2 ঘন্টায় যেভাবে লাফিয়ে লাফিয়ে টিকিট বিক্রি বেড়েছে, সেই সময় সতর্ক হওয়া উচিত ছিল রেল কর্তৃপক্ষের। সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে 9,600 জেনারেল টিকিট বিক্রি হয়েছে। 15 তারিখ সারা দিনে 54,000-এর বেশি কুম্ভ যাত্রীদের জন্য জেনারেল টিকিট বিক্রি হয়েছে। এই সময় যারা স্টেশনে কর্তব্যরত পুলিশ কর্মী এবং আরপিএফ ছিলেন, তাদেরকে কোনো রকম অ্যালার্ট করা হয়নি যে ভিড় বাড়ছে। শুধুমাত্র 16 নম্বর প্ল্যাটফর্মে মাত্র 20 জন দিল্লি পুলিশের আধিকারিক ছিলেন, মাত্র 60 জন আরপিএফের কর্মী সেই সময় স্টেশন সামলাচ্ছিলেন। ফলত লক্ষ লক্ষ লোক সেই সময় স্টেশনে ছিলেন। শুধুমাত্র জেনারেল টিকিট নিয়ে যারা রয়েছেন তারা নয়, বিনা টিকিটে যাত্রীর সংখ্যাও যে এই সময় প্রচুর ছিল তাও মানছে রেল, এবং সেই কারণেই প্রকৃত সংখ্যা কোনোভাবেই নির্ধারণ করা সম্ভব নয়। সর্বোপরি শেষ মুহূর্তে 16 নম্বর প্ল্যাটফর্মে কেন ট্রেন চেঞ্জ করে দেওয়া হলো, যখন 12, 13 এবং 14, 15 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভযাত্রীরা অপেক্ষা করছেন? শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম চেঞ্জ করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে এই মুহূর্তে সমস্ত তদন্তে স্পষ্ট হচ্ছে। আর এই প্ল্যাটফর্ম চেঞ্জ করা যাবতীয় দায় যে আদতে স্টেশন মাস্টারের, তদন্তে সেই অভিমুখও ক্রমশ স্পষ্ট হচ্ছে। ফলত এবারে কাঠগড়ায় শেষ পর্যন্ত কাকে দাঁড় করানো হয়, সমস্ত রেল পরিকাঠামো যে প্রশ্নের মুখে, সেক্ষেত্রে কয়েকজন ব্যক্তিকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো যে আদতে দায় সারা হবে, সেই ছবিও ইতিমধ্যেই স্পষ্ট। নজর থাকছে তদন্তের দিকে। এর পাশাপাশি যাত্রী পরিষেবা এবং নিরাপত্তায় নতুন করে কী পদক্ষেপ করা হচ্ছে এবং তা যথোপযুক্ত কিনা, সেই প্রশ্ন প্রতি মুহূর্তে নজরে থাকছে আমাদের। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।